আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। কেউ যদি তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় বিক্রি করে দেয়, বিনিময়ে যদি জান্নাত পেতে চায়, তাহলে তারা হালকা অবস্থায় থাকুক অথবা ভারী অবস্থায় থাকুক, তারা জিহাদের জন্য বের হয়ে যাবে। আর সচ্ছল অবস্থায় থাকুক অথবা অসচ্ছল অবস্থায় থাকুক, আল্লাহর পথে যদি ব্যয় করা লাগে তারা অবশ্যই অর্থ দিয়ে ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্পদ এর প্রকৃত মালিক কে? আল্লাহ। আর এটা যদি ব্যয় করতে হয় আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? নিজের খেয়াল খুশি মতে ব্যয় করার কোনো সুযোগ নাই। সময় তো হাজির। এরপরে সময়ের উৎসর্গ করা আমাদের জীবনের সবচাইতে নিয়ামতপূর্ণ একটি আল্লাহর একটি নিয়ামত হচ্ছে সময়। এই সময় যে আমাদেরকে দিয়েছেন, হায়াত যে আমাদেরকে দিয়েছেন, তারও প্রকৃত মালিক কে? এখন এই সময়টা আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই? না শুধুমাত্র নিজেদের জন্য ব্যয় করব? নিজেদের জন্য যদি আমরা ব্যয় করি, কাল কিয়ামতের দিন এই সময় আমাদের জন্য আল্লাহর কাছে বাদী হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান এক কদমও সামনে যেতে পারবে না। তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে, তোমাকে যে আমি হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, 10 বছর, 20 বছর, 100 বছর, 60 বছর, 70 বছর তুমি হায়াত পেয়েছ, সে হায়াতটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ? এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কিনা? কথা বলা লাগবে কিনা? এটার উত্তর দেওয়া ছাড়া সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এখন এবার আমরা হিসাব করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ হায়াত দিয়েছেন। যাদের বয়স 70, সেটা যদি আমরা 12 বছর পর্যন্ত এটা নাবালক হিসাবে ধরি, এর পরবর্তী আরো 58 বছর, এই সময়টা আমরা কোন কাজে অতিবাহিত করেছি এটার জবাব দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, জবাব দিতে হবে কিনা? দিতে হবে। এই জবাবটা দিয়ে যখন কেউ তাদের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে বিনিময়ে জান্নাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেটা হচ্ছে ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটি নির্দিষ্ট করে রেখেছেন সেটা যেন তেন কোনো জান্নাত নয়। একজন ইমানদারের, একজন মুমিনের চরম এবং পরম আশা হচ্ছে জান্নাত। এটি এমন একটি জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের জন্য সুসংবাদ, যারা আমলে সালেহাত করেছ, সৎ কাজ করেছ এবং আল্লাহর কাছে জান এবং মাল যেভাবে বিক্রি করা দরকার ঠিক সেভাবে করার পরে সেটা যথাযথ আমানত রক্ষা করেছ, তাদের জন্য হচ্ছে জান্নাত। এটি কেমন জান্নাত? জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহরগুলো প্রবাহিত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। এখানে শুধুমাত্র যে একটা দুইটা নহর তা নয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সুপ্রিয় পানির নহর, যে পানিটি একবার পান করলে আর পিপাসা লাগবে না। সেখানে রয়েছে মধুর নহর,
সেখানে রয়েছে শরাবের নহর, সেখানে রয়েছে দুধের নহর। জান্নাত উপরে আর নিচে দিয়ে জাতীয় নদীগুলা আছে, নহরগুলা আছে। কেউ যদি একবার শুধু ইচ্ছা করে আমি একটু মধু পান করব, এটি হাত দিয়ে ধরে খাওয়া লাগবে না, সাথে সাথে ওই জান্নাতি মধুটি পেয়ালা ভর্তি তার মুখে কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। শুধু ইচ্ছা করবে তার কাছে চলে আসবে। কেউ যদি একটু চায়, মনে করে যে আমি একটু দুধ পান করব, তাহলে ইচ্ছা করলে তার কাছে এটি চলে আসবে, সে শুধু পান করবে। আর কেউ যদি একটু চিন্তা করে, যদি একটু ইচ্ছা করে যে আমি শরাব পান করব, শরাব এটা দুনিয়ার শরাব নয়, দুনিয়ার শরাব পান করলে মাতাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু জান্নাতের ওই শরাবগুলো এমন পুত পবিত্র, যেটা যত গ্রহণ করুক না কেন মাতাল হওয়ার কোনো সামান্য সম্ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। এই নহরগুলো একমাত্র রেখেছেন যারা জান্নাতে যাবে তাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহতিয়াল আনহার, সেখানে একটা দুইটা না অসংখ্য নহর রয়েছে। এরপরে বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকুনা মিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন কিছু ভক্ষণ করতে চাইবে, ফল খাইতে চাইবে, সেখানে সব ধরনের ফল তারা পাবে। আপেল, আঙ্কুর, বেদনা, আরো যতগুলো ফল দুনিয়ার জীবনে পাওয়া যায়, ওই ফলগুলা জান্নাতীয় যিনি ব্যবস্থা রেখেছেন, জবান খুলে বলুন তিনি কে? যখন ওই জান্নাতীর কাছে ওই জান্নাতি ফলগুলা আসবে, তখন তারা বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকুনা মিন ক্বাবলু, এই ফলগুলা তো আমরা এর আগেও গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। যখন তাদের সামনে আপেল দেয়া হবে, বলবে যে এটা তো দুনিয়ার জীবনে আমরা পেয়েছি, কিন্তু দুনিয়ার জীবনে আপেলগুলাতে ফরমালিন পাওয়া যায়, জান্নাতের আপেলগুলাতে কি ফরমালিন আছে কিনা? আছে। আজ থেকে প্রায় 2 মাস আগে আপেল ক্রয় করেছি, এটা আলমিরার মধ্যে কেমনে ফাঁকে দিয়েছিল। 2 মাস পরে দেখি এখন ওই আপেল মনে হয় যেন আমার দিকে তাজা তাকিয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন? তাহলে 2 মাস পরেও যে আপেলটা পৌঁছে না, তাহলে বুঝতে হবে এখানে ভেজাল আছে না নাই? জান্নাতি ফলে কি এই জাতীয় ভেজাল থাকবে? দুনিয়ার মানুষ ভেজাল করতে পারে, কিন্তু আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদের কাছে সন্দেহ লাগবে যে এই জাতীয় ফল তো আগেও খেয়েছি, অনেক দেখেছি, আঙ্কুরগুলা তো আগেও দেখলাম, আগেও ওগুলো আমরা দেখেছি, দুনিয়ার জীবনে কত ফল দেখেছি, কিন্তু দুনিয়ার জীবনের ফলের স্বাদ আর জান্নাতের ফলের স্বাদের মাঝে বেশ কম আছে না নাই? দুনিয়ার ফলগুলো যদি একটু পরিমাণে বেশি খায় ক্ষতি আছে, কিন্তু জান্নাতের ফলগুলো যত খাওয়া হোক না কেন ওখানে কোনো ভেজাল নাই। ওগুলা খাইলে পেট খারাপেরও কোনো সুযোগ নাই। পেট খারাপ তো দূরের কথা, জান্নাতে পায়খানা প্রস্রাবেরও তো কোনো ব্যবস্থা নাই। আছে কিনা? পায়খানা প্রস্রাব হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, আপনি যাই খান একটু ডেকুর দিলে সব কিছু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত কি এমনি পাওয়া যায়? কথা বলেন, এমনি পাওয়া যাবে? এমনি পাওয়া যাবে না। জান এবং মাল যারা নিজের মতো মনে করে করছেন, নিজের মতো করে ব্যবহার করছেন, গোটা হায়াতে একবার আল্লাহকে সিজদা দেন না, আল্লাহর আইনের বিরুদ্ধে যত কথা আছে সব বলেন, তাদেরকে কি এই নিয়ামতপূর্ণ জান্নাত দেয়া হবে? হবে না। ইমাম সাহেব কি বলে, কিছু কিছু লোক সেটাও কোট করে
যে আজকে ইমাম সাহেব সব রাজনীতির কথা বলে, এই জাতীয় কিছু মুনাফিক মার্কা লোক আছে না নাই? ইমাম সাহেব কোরআন থেকে কথা বলছে, আপনার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এখানে ইমামের কিছু আসে যায় না, ঠিক কিনা বলেন? ইমামকে ইমামের মতো কথা বলার জন্য দেবেন। আপনার অন্তরে যদি রোগ থাকে, রিয়াকশন দেখা যাবে কিনা, বরং আপনার কাজ হচ্ছে এই রোগের চিকিৎসা করা, একটু দেখা যে ইমাম সাহেব যেগুলা বললো আসলে এগুলা ঠিক আছে কিনা, না নিজের মতো করে বলেছে। সময় তো হাজিরিন, তাহলে জান্নাত পেতে হলে জান্নাতি উপযোগী হওয়ার দরকার আছে না নাই? এরপরে ওই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো রেখেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন পুত পবিত্র রমণী। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ার জীবনে পুত পবিত্র নারী বাদ দিয়ে হারাম নারীর দিকে তাকায়, হারাম নারীর সাথে সম্পর্ক আছে, নিজের ইজ্জত আব্রু চরিত্র সব ধ্বংস করে দিয়েছে, এই জাতীয় লোকদের জন্য কি জান্নাতের পুত পবিত্র রমণী পাওয়া যাবে? তাদের দ্বারে কাছেও যাওয়া যাবে না, জান্নাতে প্রবেশের সুযোগ নাই। যে যুবক তাদের যৌবন নষ্ট করে দিয়েছে, চরিত্র নষ্ট করে দিয়েছে, যেই যুবক তার পুত পবিত্র স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া করে, এমন কিছু লোক আছে না নাই? তাদের জন্য ওই পুত পবিত্র স্ত্রী পাওয়া যাবে না, তাদের জন্য জাহান্নামের মধ্যে ওই জাতীয় জাহান্নামী কিছু নারী আছে না নাই? জান্নাতের ওই রমণীগুলো তাদের সাথে কথা বলবে, সেখানে প্রেম বিনিময় হবে, কিন্তু জাহান্নামের ওই রমণীগুলো জাহান্নামী, ওই পুরুষগুলো জাহান্নামে থাকবে, যেই জাহান্নামে আরাম নাই, শাস্তি ছাড়া সেখানে আর কিছু পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতের পুত পবিত্র রমণী পেতে হলে নিজের চরিত্রকে সংশোধন করে হালাল পথে চলার দরকার আছে না নাই? যদি চরিত্র নষ্ট হয়ে যায়, জান্নাতের ওই পবিত্র রমণীদের কি পাওয়া যাবে? একটু চিন্তা করে দেখেছেন যে দুনিয়ার জীবনে আপনি হায়াত পাইবেন ৬০-৭০ বছর, এখানে যত হারাম পন্থা আছে আপনি সবগুলো সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পর নারীর সাথে আপনার জড়িত, আপনার যত খারাপ রাস্তা আছে সবগুলাতে আপনি আছেন। আবার কেউ 50-50 ভালো করে খারাপও করে, এই জাতীয় আছে না নাই? তাদের জন্য বিপদ। তাহলে জান্নাতের পুত পবিত্র রমণী যদি পেতে চাই, নিজের চরিত্রকে পুত পবিত্র রাখার দরকার আছে না নাই? যে চরিত্র নষ্ট হয়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রব্বুল আলামিন বলছেন, করে দেন এটা, ওয়াহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। জান্নাতে যাকে একবার প্রবেশ করানো হবে তাকে সেখান থেকে আর বের করা হবে না, সেখানে চিরস্থায়ী হিসেবে থাকবে। জান্নাতের এমন একটি নিয়ামত, জান্নাতি লোকদেরকে যখন ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, এখনো তো জান্নাত আসে নাই, মাত্র জান্নাত থেকে অনেক দরজা থেকে অনেক মাইল দূরে, কিন্তু পরিবেশ এত সুন্দর, এত মনোরম, জান্নাতি লোকগুলো সেখানে বসে যাবে। ফেরেশতারা বলবে এখানে বসলে কেন, এটা তো জান্নাত নয়। ওই জান্নাতি লোকগুলা বলবে কি বলো, আমরা তো মনে করেছিলাম এটাই জান্নাত, এটা এমন সুন্দর, না জানি জান্নাত আরো কত সুন্দর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মস্তিষ্ক চিন্তা করতে পারে না, দুনিয়ার কোনো চোখ এমন কল্পনা করতে পারে না, এমন দৃশ্য দেখে নাই। জান্নাতের সুঘ্রাণ কোনো নাক দুনিয়ার জীবনে নেওয়ার সুযোগ পায় নাই। এমন নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে লোকগুলো কেমন হবে আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া
ওয়ায়ুকতালুন। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রয়োজনে মারবে এবং প্রয়োজনে নিজেরাও পর্যন্ত মরে যাবে। আল্লাহু আকবার বলেন। নিজের জীবন পর্যন্ত চলে যাবে। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে এক রাস্তায়, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায়। দুনিয়ার কোনো মত এবং পথের পথে তারা মানুষদেরকে আহ্বান করবে না, কোনো মতবাদের দিকে মানুষদেরকে আহ্বান করবে না। একটি মাত্র মতবাদের দিকে মানুষদেরকে আহ্বান করবে, আর সেই মতবাদের নাম হচ্ছে ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর এই রাস্তায় যখন কোনো মানুষকে আহ্বান করবে, এই রাস্তায় যখন কেউ চলতে চাইবে, তখন তার জন্য বিপদ আছে না নাই? কথা বলেন, আছে কিনা? যদি বিপদ আসে, আল্লাহ বলছেন প্রয়োজনে যুদ্ধ লেগে যেতে পারে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারা মরবে এবং মারবে। এরপর আল্লাহর এই বিধান থেকে, আল্লাহর রাস্তা থেকে চুল পরিমাণ তারা সরে যাবে না। আল্লাহু আকবার বলেন। তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, শুধুমাত্র এটা কোরআনে ঘোষণা করেন নাই, ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, মরে এবং মারে, তাদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবে দিয়েছেন, ইনজিল কিতাবও দিয়েছেন, কোরআনও দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনটা কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য মুসলমানদেরকে বলছেন, যদি জান্নাত পেতে চাও, তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ পড়ে জান্নাত পাওয়া যাবে না। শুধুমাত্র নামাজ রোজার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না। প্রয়োজনে তরবারি ধরতে হবে, কারণ আল্লাহ রাসূল নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও তরবারি ধরেছিলেন কিনা? সাহাবায়ে কেরাম তরবারি ধরেছেন, যার কারণে ওই যে বদর প্রান্তর থেকে জামিন পর্যন্ত ইসলাম এসেছে। যে ইসলাম তরবারি দ্বারা এতটুকু এসেছে, সাহাবায়ে কেরাম তরবারি দ্বারা জান্নাত খুঁজেছে। আর আপনি তাসবির দানা দিয়ে জান্নাত খুঁজেন, কোশ্চিন কালো এটা কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তাসবিহ দিয়ে জান্নাত খুঁজছেন, অথচ এই ইসলাম তরবারির মাধ্যমে এসেছে। এদেশের মুসলমানরা তরবারি ভুলে গিয়ে, তরবারি রেখে দিয়ে তাসবিহ হাতে নিয়েছে জান্নাত পাওয়ার জন্য। ওয়াল্লাহি টোটাল রাষ্ট্র ব্যবস্থা ইসলামের বাইরে রেখে, সমাজ ব্যবস্থা বাইরে রেখে আপনি শুধু মসজিদে ইবাদত করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, নাই, নাই। ঠিক কিনা বলেন? এটি কোরআনের আয়াত। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, কোরআনে ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এদেশের যুবকরা এটাকে ভয় করে যে একদম কোরআনটা মনে হয় পুরাটা মায়ের পিঠ ছাড়া কিছুই নাই। আসলে কি মায়ের পিঠ? আল্লাহ রাব্বুল আলামিন তো এটিকে আমার আপনার জন্য একটি সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি বের না হও, ওয়া ইউআযিবু আযামান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়ান, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ না করো, তাহলে অন্য দলকে, অন্য জাতিকে তোমাদের উপর আমি প্রতিষ্ঠা করে দেব, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া ইউআযিবুকুম আযাবান আলীমান, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হবে, নিজের মায়ের সামনে মেয়েকে দর্শন করা হবে, বাবার সামনে মেয়েকে দর্শন করা হবে। এমন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়ে দেবেন। এমন শাস্তি কিছুদিন আগে ছিল কি ছিল না? অষ্টম শ্রেণীর মেয়েকে যখন মায়ের সামনে দর্শন করছে, মা তাদেরকে বলছে, বাবা আমার মেয়েটার বয়স কম, তাকে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। এমন কঠিন পরিবেশ ছিল। কক্সেস বাজারে স্বামী কি বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করেছে, এমন ঘটনা আছে না নাই? ওয়া ইউআযিবুকুম আযাবান আলীমান, কেউ যদি দ্বীনের কাজ না করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা না করে, তাহলে এই জাতীয় আপদ বিপদ শাস্তি সবার জন্য আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ওয়াদা করেছেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, প্রয়োজনে মরে যায় এবং মারে, তাদেরকে জান্নাত দিবেন। কোরআন এবং হাদিসাল তিনটি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এবং পাশাপাশি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচেয়ে উত্তম ওয়াদা রক্ষাকারী। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করে সে আয়াতের আলোকে কিছু কথা বলেছি। এরপরেও 112 নম্বর আয়াতে যারা জান্নাতে যাবে তাদের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে যারা তাওবাকারী, যারা ইবাদতকারী, যারা প্রশংসাকারী, যারা আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণকারী, যারা রুকুকারী, যারা সিজদাকারী, যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের বাধা দেয়, এবং যারা আল্লাহর সীমারেখা নির্ধারণের মাধ্যমে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিয়ে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াতগুলো আপনারা অর্থ সহ তেলাওয়াত করবেন, দেখবেন অনেকগুলা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, না এটি নতুন নয়, এটি পুরাতন। ইসলামের মূল চেতনা না থাকার কারণে মুসলমানদেরকে আজকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্নভাবে নির্যাতন করে। মুসলমানরা নির্যাতিত কোনো জাতি নয়, বরং মুসলমানরা গোটা বিশ্ব নেতৃত্ব দিয়েছেন এমন জাতি। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা নিজের স্বকীয়তা বলে, কোরআন হাদিস বলে এখন তারা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন মতবাদের মধ্যে শান্তি খুঁজে পেতে চায়। ঠিক কিনা বলেন? শান্তি ইহুদি খ্রিস্টানদের কোনো মতবাদের মধ্যে নয়, কোনো ইসলামের মধ্যে শান্তি। সেখানে আপনার ব্যক্তি স্বকীয়তা রয়েছে। ইসলামকে পড়ুন, গবেষণা করুন, দেখবেন সম্মান ইজ্জত অনেক বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন, বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।